आदमीरा मी बुआ दुबर जदा दर्जा अवलन से सलबी वाले पासरा कलबी राजदा সে পর্যন্ত কোন মানুষ মোমেন হবে না যতক্ষণ না পর্যন্ত তার দুইবার জন্ম হবে। অথচ অজ্ঞতার কারণে বুঝতে না পারার কারণে আমরা ঠাট্টা বিদ্রুপ করি। জাগতিক বিদ্যা শিক্ষা করার জন্য যেমন আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়ন করে উচ্চ শিক্ষা লাভ করতে পারি, আধ্যাত্মিক বিদ্যা শিক্ষা করার জন্য আর্থিক কোর্সগুলা কমপ্লিট করলে একজন মানুষের পক্ষে আল্লাহকে পাওয়া, আল্লাহ রাসূলকে পাওয়া সম্ভব। কিন্তু কোর্স না করলে, সাধনা না করলে কোন মানুষের পক্ষে আল্লাহকে পাওয়া সম্ভব নয়। আল্লাহকে পাওয়ার পদ্ধতি আছে, আল্লাহকে পাওয়া যায় না কথাটা এরকম নয়। আমরা ধরে নিয়েছি নামাজ, রোজা, হজ, জাকাত এগুলা পালন করলেই মানে ধর্মের অনুশাসনগুলা মেনে চললে আল্লাহকে পাওয়া যাবে। এত আপনার রুটিন অনুযায়ী ক্লাস করলেন, কিন্তু আল্লাহকে পাওয়ার কোর্স সম্পূর্ণ ভিন্ন। আল্লাহকে পাওয়ার কোর্সের সাথে এই কোর্সের কোনো সম্পর্ক নেই। একজন মুসলমানের ঘরে জন্ম নিলে তাকে নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, হজ করতে হবে, জাকাত দিতে হবে এবং ইসলামী রীতিনীতি মেনে চলতে হবে। মুসলমানের ঘরে জন্ম হইলি এটা তার মুসলমানের কোর্স। কিন্তু মোমেন হইতে হইলে তাকে আল্লাহ প্রাপ্তির সাধনা করতে হবে। মোমেন হওয়ার কোর্স ভিন্ন। জন্মসূত্রে সকল মানুষই মুসলমান। মুসলমানের ঘরে যত মানুষ জন্ম নিয়েছে সবাই জন্মসূত্রে মুসলমান, কিন্তু জন্মসূত্রে সবাই মোমেন নয়। মোমেন হওয়ার জন্য তাকে ইমানের কোর্স করা লাগে, তাকে ইমানদার হইতে হয়। ইমানদার হওয়ার জন্য ইমানের কোর্স করা শর্ত। আদমিরা মি বুয়া দুবার জাদা দরজা अवलन से सलबी वाले पासरा कलबी राजदा সে পর্যন্ত কোন মানুষ মোমেন হবে না যতক্ষণ না পর্যন্ত তার দুইবার জন্ম হবে। অথচ অজ্ঞতার কারণে, বুঝতে না পারার কারণে আমরা ঠাট্টা বিদ্রুপ করি। সম্মানিত আশিক রাসূলেরা জন্মদাতা পিতা এবং মায়ের সংমিশ্রণে জন্ম হয় আমাদের দেহে। আর আল্লাহর ওলি বন্ধুর সংস্পর্শে গেলে জন্ম হয় ইমানের। যে পর্যন্ত ইমানের জন্ম না হবে সে পর্যন্ত সে মুমিন হবে না। ইমানের জন্ম লাভ করতে গেলে ইমানের পিতার কাছে যাওয়া শর্ত। দেহ সৃষ্টি করতে হলে যেমন মায়ের কাছে পিতার যাওয়া শর্ত, মুমিন হইতে হলে ইমানের মানে মুর্শিদের কাছে যাওয়া শর্ত। যেমন পিতার শুক্রবীর থেকে সন্তান হয়, পিতার শুক্রবীরতে সন্তান হয়, পিতার শুক্রবীর মায়ের ডিম্বকোষে মিলিত হওয়ার পরে একটা তৃতীয় শক্তি তৈরি হয়, সেটা হল সন্তান। আবার মোমেন হওয়ার জন্য মোমেন মুর্শিদের কাছে গেলে, মুর্শিদের সংস্পর্শে গেলে মুর্শিদের হৃদয় থেকে তার আত্মার মধ্যে, তার অন্তরে আল্লাহ শব্দের নূর বীজ বপন করে দেওয়া হয়। এই নূর থেকে তার ইমানের জন্ম হবে। নূর মানে জ্যোতি, আলো। আর শব্দটাই আল্লাহ শব্দের। আল্লাহ কি? আল্লাহ নূর উস-সামাওয়াতি ওয়াল আরদ। আলমা আল্লাহ আসমান জমিনের নূর। আপনার হৃদয়ে যখন স্পর্শ করে শাহাদত আঙ্গুলে দিয়ে ইমানের নূর প্রবেশ করে দেওয়া হল, আল্লাহ শব্দের বীজটা বপন করে দেওয়া হলো। জপ্ত করলে এই বীজটা অবসর থাকবে না, ভিতরে গিয়ে আল্লাহ আল্লাহ জপতে থাকবে। জপতে জপতে স্পন্দন, এরপরে জিকির, তারপরে আস্তে আস্তে ডালপালা মেলতে থাকবে। গাছ হবে, ফুল হবে, ফল হবে, ফল দেওয়ার ইমান। পরিষ্কার না? পরিষ্কার না?